আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বর্ণের চেয়েও একটা দামি পাতা নিয়ে আজকে কথা বলবো। অনেকেই কথাটা শোনার পরে আশ্চর্য হবেন, আবার অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন। তবে আমি মনে করি স্বর্ণের চেয়েও একটা পাতা আছে এবং এটা আমরা গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে খাই, যেটা শরীরের জন্য ব্যাপক উপকারী। তো আজকে আমি সরাসরি কিন্তু এই আমাদের মাঠে আসছি। এই মাঠে এসে কিন্তু আমি আপনাদের সেই পাতাটা আজকে দেখাবো, সেই গাছটা দেখাবো, যেটা আপনারা শাক হিসেবে রান্না করে খেতে পারবেন এবং এর বেশ কিছু উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলবো, কারণ আপনারা হয়তো এর আগে অনেকে খেয়েছেন। তবে আজকে এর উপকার সম্পর্কে জানতে পারলে আমি মনে করি আপনারা যেখানে বছরে 1 থেকে 2 বার খেতেন, সেখানে বছরে 5 থেকে 6 বার বা 8-10 বারও আপনারা খেতে পারেন। তো চলুন আর কথা বলবো না, এরকম সুন্দর সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা করি বিভিন্ন তথ্য পাবেন। দর্শক বন্ধুরা, এই যে পাশে আসেন, সেই স্বর্ণের চেয়ে দামি যে পাতাটা আমি বলছি, সেই পাতাটা আমি আপনাদের একটু দেখাই। মাশাল্লাহ। আচ্ছা, এটা কিন্তু না, এটা কিন্তু ধনচা গাছ, আর এটাকে বলা হয় সোনালি আঁশ, আমাদের সেই পাট। হ্যাঁ, এটা কিন্তু পাট। এই যে এটা পাটের ক্ষেত, এই ভিতরে সব পাট, এই যে পাটের ক্ষেত, পাট পাতা। এটা কিন্তু অনেকেই শাক হিসেবে রান্না করে খায় যখন পাট ছোট থাকে, যখন গাছ বাছাই পর্ব থাকে বা গাছ যখন ফাঁকা করে দেয়, তখন অনেকেই খায়, আবার অনেক বাজার কিনতেও পাওয়া যায়। তো এই পাটটা আমরা কেন স্বর্ণের থেকে দামি বলি, আমি সংক্ষেপে এর উপকারিতা একটু তুলে ধরি। এই পাট পাতা আছে ভিটামিন এ সমৃদ্ধ একটা পাতা। এই ভিটামিন এ আপনারা তো অনেকেই জানেন, চোখের যাদের সমস্যা বা চোখে যারা কম দেখে, ঝাপসা দেখে, তাদের জন্য বেশ উপকারী হচ্ছে এই পাট পাতা। এছাড়াও আছে ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক, আপনারা জানেন ভিটামিন সি। এছাড়াও আয়রন ও ক্যালসিয়াম রক্ত স্বল্পতা প্রতিরোধে এবং হাড় মজবুত রাখতে ভূমিকা রাখতে পারে এবং এটা প্রচুর ফাইবার সমৃদ্ধ একটা পাতা। আর আপনারা জানেন ফাইবার সমৃদ্ধ যে খাবারগুলো হয়, এগুলো কিন্তু আপনার হজমে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু আপনার সহযোগিতা করে। অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আপনার শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং এটা কম ক্যালোরিযুক্ত, স্বাস্থ্যকর খাদ্য তালিকায় সহজেই রাখা যায় এই পাট পাতা। তবে এর একটা সতর্কতা বিষয় আছে, সেটা হচ্ছে এই পাট পাতা অতিরিক্ত মাত্রায় যদি কেউ সেবন করে, অর্থাৎ আপনি একবারে যদি বেশি খান, তখন কিন্তু একটু সমস্যা বা প্রবলেম হয়, হজমের সমস্যা হতে পারে বা গ্যাস হতে পারে প্রচুর। এই জন্য অবশ্যই পরিমিত খাবেন আপনি। মাঝে মধ্যে খাবেন, তবে অবশ্যই একটা পরিমিত, কারণ আজকে আপনি রান্না করলেন এবং আজকে আপনি এক গাদা পাট শাক দিয়ে ভাত খেলেন, তখন কিন্তু আপনার গ্যাসের এই সমস্যাটা কিন্তু হতে পারে। এর জন্য অবশ্যই আপনি একটা শাক যতটুকু খেলে ভালো হয়, সেই পরিমিত মাত্রায় কিন্তু আপনি শাকটা খাবেন, তাহলে আপনার জন্য অনেক উপকারী। আসলে দেখেন, আমরা বাঙালি মানুষ শুধু তো আসলে মাংস বেশি পছন্দ করি, বা আমাদের বেশিরভাগই মাংস হয়, কিন্তু আসলে এই শাক সবজি বা এই পাতায় যে কত উপকারী আছে, সেটা আসলে যারা জানেন তারা অবশ্যই এগুলো খান বেশি করে। পাট পাতা বা যারা শাক সবজি এগুলো অনেকে পছন্দ করে থাকেন, এগুলো শরীরের জন্য অনেক উপকারী। তো আমি এরকম বেশ কিছু ইনফরমেটিভ বা এই ধরনের ভিডিওগুলো করার চেষ্টা করব, যেটা আমাদের শরীরের কিসের জন্য ভালো, কোনটা কখন খেলে ভালো হয়, তো সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাক, আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।